আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভিতিবা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলের জন্য $6.67 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন, যার মধ্যে 30টি অ্যাপাচি আক্রমণ হেলিকপ্টার, ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল, হালকা ইউটিলিটি হেলিকপ্টার ও অতিরিক্ত সামরিক চুক্তি অন্তর্ভুক্ত। শুধু একটি অস্ত্র চুক্তি নয়, এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক আইন, মানবাধিকার, যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি এবং চলমান গাজা সংকটের ভবিষ্যৎ গতিপথ নিয়ে গভীর প্রশ্ন তোলে। একই সঙ্গে সৌদি আরবের জন্য $9 বিলিয়ন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অনুমোদন এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা এই অঞ্চলে একটি বিস্তৃত কৌশলগত পুনর্বিন্যাসের ইঙ্গিত দেয়, যেখানে যুদ্ধ, প্রতিরোধ, কূটনীতি এবং শক্তির প্রদর্শন একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। প্রথমত, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর এবং বহুমাত্রিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে, বিশেষ করে 1967 ও 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান অস্ত্র সরবরাহকারী ও কূটনৈতিক পৃষ্ঠপোষক হিসেবে আবির্ভূত হয়। এই সম্পর্ক কেবল নিরাপত্তা সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মার্কিন অভ্যন্তরীণ রাজনীতি, লবিং কাঠামো, কংগ্রেসীয় সমর্থন এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব বজায় রাখার বৃহত্তর কৌশলের অংশ। বর্তমান অস্ত্র বিক্রির অনুমোদন সেই ধারাবাহিকতার সম্প্রসারণ। তবে প্রেক্ষাপট এবার ভিন্ন। গাজায় চলমান যুদ্ধকে বহু আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠন গণহত্যামূলক বলে আখ্যা দিয়েছে, যেখানে বেসামরিক মৃত্যুর সংখ্যা ভয়াবহ মাত্রায় পৌঁছে গেছে। অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার এই বিতর্কের কেন্দ্র রয়েছে। এই হেলিকপ্টারগুলি আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর। উন্নত সেন্সর, হেলফায়ার ক্ষেপণাস্ত্র, 30 মিলিমিটার চেইন গান এবং রাতের অন্ধকারে লক্ষ্যবস্তুতে শনাক্ত করার ক্ষমতা এগুলোকে শহুরে যুদ্ধের জন্য মারাত্মক করে তোলে। ইসরায়েলি বাহিনী অতীতে পশ্চিম তীর ও গাজায় অ্যাপাচি ব্যবহার করে লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড ও আকাশ থেকে হামলা চালিয়েছে। এমন অভিযোগ বহুবার উঠেছে। বর্তমান যুদ্ধের প্রেক্ষিতে নতুন করে এই হেলিকপ্টার সরবরাহ ইসরায়েলের আক্রমণাত্মক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে, যা বেসামরিক জনগণের জন্য ঝুঁকি বাড়াতে পারে। যুক্তরাষ্ট্রের দাবি এটি ইসরায়েলের আত্মরক্ষার অধিকার নিশ্চিত করার জন্য। কিন্তু প্রশ্ন হল, আন্তর্জাতিক মানবাধিকার আইনের আলোকে আত্মরক্ষা কোথায় শেষ হয় এবং অতিরিক্ত শক্তি প্রয়োগ কোথায় শুরু হয়? এই অস্ত্র বিক্রির নৈতিক ও আইনি দিকটি গভীরভাবে বিতর্কিত। জেনেভা কনভেনশন ও আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করা নিষিদ্ধ এবং যুদ্ধরত পক্ষগুলোকে সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুর মধ্যে স্পষ্ট পার্থক্য করতে হয়। গাজায় অবকাঠামো ধ্বংস, হাসপাতাল, স্কুল ও শরণার্থী শিবিরে হামলার অভিযোগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহকে অনেকেই সহযোগী দায় হিসেবে দেখছেন। জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন যুক্তরাষ্ট্রকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে, যুক্তি দিয়ে বলেছে যে এসব অস্ত্র সরাসরি বা পরোক্ষভাবে মানবাধিকার লঙ্ঘনে ব্যবহৃত হচ্ছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের অংশ। এই নীতিগত দ্বন্দ্বকে আরও স্পষ্ট করেছে। একদিকে যুক্তরাষ্ট্র নিজেকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের রক্ষক হিসেবে উপস্থাপন করে, অন্যদিকে কৌশলগত মিত্রের ক্ষেত্রে সেই নীতিগুলো প্রযোজ্য করার প্রশ্নে নমনীয়তা দেখায়। এই দ্বৈত মানদণ্ড যুক্তরাষ্ট্রের বৈশ্বিক বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করছে এবং বিশেষ করে গ্লোবাল সাউথের দেশগুলোর কাছে, যারা দীর্ঘদিন ধরে পশ্চিমা শক্তির নির্বাচনী নৈতিকতার সমালোচনা করে আসছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও প্রায় 500 মানুষের মৃত্যু এই বাস্তবতাকেই তুলে ধরে। যুদ্ধবিরতি কাগজে কলমে কার্যকর হলেও মাঠ পর্যায়ে সহিংসতা থামেনি। এর অর্থ অস্ত্র সরবরাহ কেবল ভবিষ্যৎ সম্ভাব্য সংঘাতের জন্য নয়, বরং চলমান সহিংসতাকেও প্রভাবিত করছে। যুদ্ধবিরতির এই ভঙ্গুরতা প্রমাণ করে যে রাজনৈতিক সমাধান ছাড়া সামরিক ভারসাম্য কেবল সাময়িক স্থিতাবস্থা তৈরি করতে পারে, স্থায়ী শান্তি নয়।
এই প্রেক্ষাপটে সৌদি আরবের জন্য $9 বিলিয়ন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অনুমোদন একটি ভিন্ন কিন্তু সম্পর্কিত চিত্র তুলে ধরে। প্যাট্রিয়ট ব্যবস্থা মূলত প্রতিরক্ষামূলক। এটি আকাশ থেকে আসা ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা প্রতিহত করতে ব্যবহার করা হয়। সৌদি আরব দীর্ঘদিন ধরে ইয়েমেন যুদ্ধ, হুথি বিদ্রোহী ও ইরানের সঙ্গে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার কারণে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। যুক্তরাষ্ট্রের যুক্তি হল, এই প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরব, যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক মিত্রদের সুরক্ষা বাড়াবে এবং একটি সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ককে শক্তিশালী করবে। তবে এখানেও প্রশ্ন আছে। সৌদি আরবের মানবাধিকার রেকর্ড, ইয়েমেনে বেসামরিক মৃত্যুর অভিযোগ এবং ভিন্নমত দমনের ইতিহাস বিবেচনায় নিয়ে অনেকেই মনে করেন যুক্তরাষ্ট্র আবারও কৌশলগত স্বার্থকে নৈতিক বিবেচনার উপর স্থান দিচ্ছে। যদিও প্যাট্রিয়ট ব্যবস্থা আক্রমণাত্মক নয়, তবুও এটি সৌদি আরবের সামগ্রিক সামরিক সক্ষমতা বাড়ায় এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যে প্রভাব ফেলে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্য, বিশেষ করে বড় আর্মাডা পুনঃমোতায়েনের ঘোষণা, এই অস্ত্র চুক্তিগুলোর পেছনের বৃহত্তর কৌশলগত কাঠামোকে স্পষ্ট করে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একটি বহুস্তরীয় প্রতিরোধ কৌশল অনুসরণ করছে। ইসরায়েলকে শক্তিশালী করে সরাসরি সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখা, সৌদি আরব ও উপসাগরীয় মিত্রদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়ে আঞ্চলিক জোটকে দৃঢ় করা এবং ইরানকে সামরিক ও কূটনৈতিক চাপের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা। এই কৌশল স্বল্পমেয়াদে শক্তির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি অস্ত্র প্রতিযোগিতা, ভুল হিসাব এবং অনিচ্ছাকৃত সংঘাতের ঝুঁকি বাড়ায়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কথায়, যেখানে তিনি ইরানের বিরুদ্ধে কোনো হামলায় সৌদি ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবেন না, এটি জটিলতার আরেকটি স্তর যোগ করে। এটি প্রমাণ করে যে সৌদি আরব একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বজায় রাখতে চায়, অন্যদিকে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে চায় না। সাম্প্রতিক বছরগুলোতে চীনের মধ্যস্থতায় সৌদি ইরান সম্পর্কের উন্নতি এই দ্বৈত কৌশলের অংশ, যেখানে আঞ্চলিক উত্তেজনা কমানোর চেষ্টা চলছে, যদিও তা পুরোপুরি সফল হয়নি। এই সবকিছুর কেন্দ্রে রয়েছে ফিলিস্তিন প্রশ্ন। যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি ও কূটনৈতিক অবস্থান ফিলিস্তিনিদের চোখে যুক্তরাষ্ট্রকে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে অযোগ্য করে তুলেছে। দীর্ঘদিন ধরে দুই রাষ্ট্র সমাধানের কথা বলা হলেও বাস্তবে ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি সম্প্রসারণ, অবরোধ এবং সামরিক অভিযান অব্যাহত রয়েছে। নতুন করে অস্ত্র সরবরাহ এই বাস্তবতাকে আরও কঠিন করে তোলে, কারণ এটি ইসরায়েলকে সামরিকভাবে আরও আত্মবিশ্বাসী করে তুলতে পারে এবং রাজনৈতিক সমঝোতার প্রয়োজনীয়তা কমিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিও এখানে গুরুত্বপূর্ণ। কংগ্রেসে ইসরায়েলপন্থী সমর্থন এখনও শক্তিশালী, যদিও ডেমোক্রেটিক পার্টির ভেতরে প্রগতিশীল অংশ থেকে সমালোচনা বাড়ছে। তরুণ ভোটার, সংখ্যালঘু সম্প্রদায় এবং মানবাধিকার কর্মীরা গাজা যুদ্ধের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের নীতির বিরোধিতা করছে। এই বিভাজন ভবিষ্যতে মার্কিন বৈদেশিক নীতিতে পরিবর্তনের সম্ভাবনা তৈরি করতে পারে, তবে স্বল্পমেয়াদে প্রশাসনের সিদ্ধান্তে তার প্রভাব সীমিত। আন্তর্জাতিক ব্যবস্থার দিক থেকে দেখলে এই অস্ত্র চুক্তিগুলো একটি বার্তা দেয়। শক্তির রাজনীতি এখনও আন্তর্জাতিক সম্পর্কের মূল চালিকা শক্তি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, চীন তাইওয়ান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা এক্ষেত্রে একটি নতুন বাস্তবতা তৈরি করছে, যেখানে প্রতিটি শক্তি তার মিত্রদের মাধ্যমে প্রভাব বিস্তার করতে চায়। যুক্তরাষ্ট্রের জন্য ইসরায়েল ও সৌদি আরব এই কৌশলের গুরুত্বপূর্ণ স্তম্ভ। তবে এই পথের ঝুঁকিও কম নয়। অস্ত্র সরবরাহ বাড়লে সংঘাতের তীব্রতা বাড়তে পারে, ভুল বোঝাবুঝি থেকে বড় যুদ্ধের শঙ্কা তৈরি হতে পারে। বিশেষ করে ইরান ইসরায়েল সংঘাত যদি সরাসরি যুদ্ধের রূপ নেয়, তবে তা পুরো অঞ্চলকে গ্রাস করতে পারে। বৈশ্বিক জ্বালানি বাজার, শিপিং রুট এবং আন্তর্জাতিক অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। হরমুজ প্রণালী, লোহিত সাগর ও সুয়েজ খাল, এইসব কৌশলগত পথ এই সংঘাতের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
সবশেষে প্রশ্ন থেকে যায়, যুক্তরাষ্ট্র কি নিরাপত্তা ও নৈতিকতার মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারছে? ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতি, কিন্তু সেই নীতির প্রয়োগ যদি আন্তর্জাতিক মানবাধিকার ও আইনকে ক্ষুণ্ণ করে তবে তার দীর্ঘমেয়াদী মূল্য দিতে হবে। একইভাবে সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো আঞ্চলিক স্থিতিশীলতায় সহায়ক হতে পারে, কিন্তু তা যদি আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতাকে উস্কে দেয় তবে ফল উল্টোও হতে পারে। এই অস্ত্র বিক্রিগুলো তাই কেবল আর্থিক বা সামরিক লেনদেন নয়, এগুলো একটি বৃহত্তর নৈতিক, রাজনৈতিক ও কৌশলগত বিতর্কের প্রতীক। গাজায় চলমান মানবিক বিপর্যয়, ইরানকে ঘিরে উত্তেজনা, সৌদি আরবের কৌশলগত দ্বিধা এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্বের প্রশ্ন, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে প্রতিটি সিদ্ধান্ত বহুস্তরীয় প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্রের এই সাম্প্রতিক সিদ্ধান্তগুলো সেই বাস্তবতারই প্রতিফলন যা ভবিষ্যতে শান্তি ও যুদ্ধের পথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।